ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড কারখানায় চাকরি প্রার্থীদের ওপর কারখানা কর্তৃপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও পুরুষ মিলে প্রায় 50 জন চাকরি প্রার্থী আহত হয়েছে বলে জানা যায়। এদের বেশিরভাগকেই ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক নারী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চাকরি প্রার্থীদের ওপর কারখানা কর্তৃপক্ষের লোকজন হামলা করায় চাকরি প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের শান্ত করার চেষ্টা করে। এ ঘটনায় ওই কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর সকাল থেকে কয়েক শত নারী ও পুরুষ চাকরির জন্য কারখানার গেটে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে কারখানার ভেতর থেকে লোক এসে বলে কোনো পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে না, শুধুমাত্র নারীদের নিয়োগ দেওয়া হবে। তখনই পুরুষ চাকরি প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে কারখানার আরেকটি গেট দিয়ে প্রায় 50 জন লোক কারখানার ভেতর থেকে এসে চাকরি প্রার্থীদের ওপর হামলা করে। তখন অনেক মেয়েদের এলাও করে নাই, যাদের কাগজপত্র অকেল আছে তাদেরও নেয় নাই, আর যাদের চেহারা সুন্দর তাদের এমনিতেই দেখে নিয়ে গেছে। আর রেফারেন্স আবার হচ্ছে আক্কেল দাঁত হয়েছে কিনা মেডিকেল টেস্ট করে, মোটা মেয়েদের নিবে না, লম্বা বা খারাপ এখন সব কিছুই টেস্ট করে। এটা হচ্ছে চাকরি না নেওয়ার ধান্দা। আর এক হচ্ছে সুন্দর, ওরা সুন্দর দিয়ে কি করবে, এটাই হচ্ছে কথা। সাদা কাগজের ফাইল নিয়ে আমরা 3 জনকে একদিনে পাইছি। 3 জনক সাদা কাগজের ফাইল নিয়ে কয় কি আধা ঘন্টা পরে কাজ খুলে না, কয় কি তোমরা বাইরে হয়ে যাও। কিসব বাই হাম, কয় কি তোমরা ইগান, আমরা কি কেমনে ইগান দিবে, কয় তোমরা ইগান। তখন আমরা দাঁড়িয়ে রয়েছি, তারা বলছে কি পিছন থেকে লোক পাঠাইছি। আমরা এখানে সুন্দর মতো পিছন থেকে লোক পাঠাই দেয়, মানে ডাইন লট দিয়া ইচ্ছা মতো মাই। যেমন আমি সেনাবাহিনীর সামনে পড়ে গেছি, আমার করছে কি পা পাইছে বাড়ি দিচ্ছি, আমার পা পাইছে বাড়ি দিচ্ছি। তারা তো 9 জন মানুষ, তারা তো ধরে সারা পারতেছে না, তাদের আমি তাদের হাতে অনেক যায়, মানে লটে তারা তো মানে মার ধরে গেটের সামনে মার ধরে বের হয়ে পালাইবো, ওই সুযোগ নাই। গেটের সামনে আটকাইছি, মা বোনের একটার উপরে তাদের উপরে হামলা করতেছে। বাইরে তো মাথা ফাটে, তাদের তো হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়াও রিফাত আরা, জামেলা এবং বৃষ্টি নামে একাধিক নারী শ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন। তারা জানান, চেহারা বিবেচনা করে এখানে চাকরি দেওয়া হয়, আমাদের শুধু হয়রানি ছাড়া কিছুই না। কেন আমাদের চাকরি দিবে না? আমাদের কি কোনো যোগ্যতা নেই? আমরা কি কাজ করতে পারবো না? শুধু যাদের চেহারা সুন্দর এবং যাদের লোক আছে তাদেরই চাকরি হয়। আবার আমাদের অনেককেই কারখানার ভেতর থেকে এসে কারখানার লোকজন এভাবে মারধর করলো। করার পর আমরা আজকে আসছি। আজকে আসার পর দেখি কি তারা শুধু মেয়ে নিতেছে, যার নিচে সব মেয়ে নিচে, একটা ছেলেও নেয় নাই। কেন আমাদের ছেলেদের নেওয়া হবে না? বাস এটা গেল, তারা ছেলে নেয় নাই, ভালো কথা। আমরা গেটের সামনে দাঁড়াইয়া মিছিল করতেছি, আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে পুরুষদের নেওয়ার জন্য। যে আমাদেরকে কেন নেওয়া আসতেছে না? তারপর তাদের ভিতর থেকে আসতে বলতেছি যে আপনারা এসে আমাদের সামনে কথা বলুন, আমাদের কথা শুনুন। তারা আমাদের কথা শুনে নাই, একজনও সামনে আসে নাই। তারা ওই সিকিউরিটি দিয়ে মাইক দিয়ে কথা বলেছে, তারপর সামনে আসে নাই, ভালো কথা। তারা ওই 1 নম্বর গেট দিয়ে হেলমেট বাহিনী আর ওই লাঠি বাহিনী নামাই দিছে। সেনাবাহিনীর সামনেই হামলা করছে। ওরা মোটামুটি আসছিল অনেক, মোটা না হলো আপনার তারও বেশি, 50 জনের উপরে। মাথায় কি দিয়ে আঘাত করছে? রড দিয়ে, এই রড দিয়ে 6টা সেলাই লাগছে আমার এই মেডিকেলে। এখন মেডিকেলেতে চিকিৎসা হয়ে আসছি। হ্যাঁ, তারপরেও তারা এখন করছে যে আপনার মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে। তাদের কোনো ক্ষোভ ছিল না, মোহাম্মদ গোলাম রসুল কোনো ক্ষোভ ছিল না। ক্ষোভ হচ্ছে যখন একটা সিকিউরিটি বেরোয় এসে 9টা বাজে, সেই সময় এসে যদি বলো যে কোনো পুরুষ লোক নিয়োগ নাই। আরে পুরুষ লোক নিয়োগ নাই, তাহলে পুরুষ লোক কি করে খাবে? খালি মেয়েদের নেবেন, পুরুষ লোক কি নেবেন না? তারপরেও পুরুষ লোক রেফারেন্সের মাধ্যমে ঢুকাচ্ছে। কেন এগুলো কাজ? ঢুকাবেন না, মোটে ঢুকাবেন না। স্নোটেক্স কারখানার প্রশাসনিক কর্মকর্তা জয়দুলের বক্তব্য জানতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।